কল্পনা করুন আপনি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন, চারিদিকে শুধু বালি আর নীরবতা। কিন্তু হঠাৎ দূর থেকে কোটি মানুষের কণ্ঠে শোনা যায় একটি বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো আহ্বানগুলোর একটি, যেটা আজও একইভাবে হজের সময় মক্কায় বলা হয়। একটা শব্দ যেটা আজ পৃথিবীর কোটি মুসলমান একসাথে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু এই শব্দ কোথা থেকে এলো, কার ডাকই বা ছিল এটা, আর কেন আজও হাজার হাজার বছর পরেও একইভাবে বলা হয় এই শব্দ? এই গল্প শুরু হয়েছিল মরুভূমির এক নিঃসঙ্গ জায়গা থেকে, একজন মানুষের মাধ্যমে, যার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে আল্লাহ বলেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন মানুষদের হজের জন্য আহ্বান জানাতে। এটাই হজের সূচনা। আর কোরআনে আরো বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই সময় মক্কার কাছাকাছি এক মরুভূমিতে। আল্লাহ তাকে আদেশ দেন তার স্ত্রী হাজেরা ছোট ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেখানে রেখে যেতে। পানি ছিল না, মানুষ ছিল না, চারিদিকে শুধু মরুভূমি। আর তখনই ঘটে জমজমের ঘটনা, যা আপনারা সবাই জানেন। এরপর এক সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, মানুষদের হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তায় পড়ে যান, এই মরুভূমিতে কেই বা শুনবে আমার ডাক? তখন আল্লাহর উপর ভরসা করে একটি পাহাড়ে দাঁড়িয়ে মানুষের দিকে তিনি আহ্বান করলেন। তিনি ডাক দেন মানুষের উদ্দেশ্যে, হে মানুষ, তোমরা আল্লাহর ঘরে আসো। ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহ তার সেই ডাককে মানুষের হৃদয়ে পৌঁছে দেন। এমনটি বলা হয়, যারা তখনও জন্ম নেয়নি তারাও সেই ডাক শুনতে পায় তাদের আত্মায়। এটাই ছিল হজের প্রথম আহ্বান। যখন মানুষ সেই আহ্বান শুনে মক্কায় আসতে শুরু করে, তারা আল্লাহর ঘরে পৌঁছে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিলাম। এভাবেই এই তলবিয়া শুরু হয়। হাদিসে এসেছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইহরাম পড়লে তালবিয়া পড়ো। আর তিনি নিজেও হজের সময় বারবার বলতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজও হজের সময় লাখ লাখ মানুষ ইহরাম বাঁধে এবং মক্কার দিকে যায় এবং একই শব্দ বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই একসাথে, রাজা গরিব কালো সাদা সবাই সমান। এই শব্দের আবিধানিক অর্থ আমি হাজির হলেও এটার গভীর অর্থ রয়েছে। এর গভীর অর্থ হচ্ছে, আমি আমার জীবন আল্লাহকে দিয়ে দিলাম, আমি দুনিয়া ছেড়ে দিলাম, আমি শুধু তার ডাকে সাড়া দিচ্ছি। এটা ইগো ভাঙার সবচেয়ে বড় ঘোষণা। হাজার হাজার বছর পরও এই শব্দ থেমে নেই, কারণ এটা মানুষের তৈরি শব্দ নয়, এটা আল্লাহ